এখন যদি আমি একজন চরিত্রহীন ঘুষখোর মদ খাইয়া টাল হয়ে থাকে, মদ পান করে রাতের বেলা বউরে মা কয়, এমন একজন চরিত্রহীন দুর্নীতিবাজারে যদি কামগো নিমসারটারে পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না, নিমসার আরো আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতুনা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এ জুলাই যোদ্ধারা, পরাজিত সৈনিক, স্বাধীন করেছো, স্বাধীন চাপাবাজি করো না। তোমার স্বাধীন সফল হলে কেন এখন আমার মা ধর্ষিতা হয়? জবাব দাও। এই জুলাই যোদ্ধারা বলো, তোমার স্বাধীন যদি সফল হয়ে থাকে, কেন আমার বোন রাস্তায় নিরাপত্তার সাথে চলতে পারে না? কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? কেন স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? কেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে না? বুঝা গেল তোমার স্বাধীন সফল না। নতুন ভাবে প্রস্তুতি নাও, কাফনের কাপড় কিনে রেডি হও, নতুন আর একটা সফল স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। রেডি হয়ে যাও, আর বেশি বেশি বিড়ি টানো, আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোয়া করো, হে মালিক বাহাদুরি করিও না। গত শুক্রবার কিন্তু ধাক্কা একটা লেগে গেছে গোটা দেশে, ফাঁকে ফাঁকে কিন্তু মিস কল চলতেছে, একটা বাড়ি মারবে গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। সুনামি বলে যায় না, খালি মোবাইলে আকাম দেখো। 2004 সালের ইন্দোনেশিয়ার সুনামির ইতিহাস দেখ, ভূমিকম্পের ইতিহাসগুলো দেখো। আমার দেশটা ধ্বংস হতে 1 সেকেন্ডের সময় লাগবে না। রাতের বেলা ঘুমাইবা, ঘুমের মধ্যে দেখবা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছো। শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়া থানা, হঠাৎ করে একটা গ্রাম মাটির পানির মধ্যে ডুবে গেছে, মাটি বাড়ি শুদ্ধা। আমার মাওলা যদি একটু অর্ডার করে, সাথে সাথে একটা বাড়ি মারবে, 5.7 না একটু যদি বাড়তি হয়ে যায়, বা ওইটাই যদি আরেকটু সেকেন্ড বাড়ায় দেয়, 13 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড হয়ে যায়, আল্লাহ বুঝায় দিলেন ধাক্কা দিয়া, এই নাস্তিকের দল, বাহাদুরি করিস না, জমিন আমি আল্লাহ, এ জমিনে বাহাদুরি করবে একমাত্র আল্লাহ, আর কেউ না। পয়গম্বর সুলাইমান মনে আসেনি? পয়গম্বর সুলাইমান হুদহুদরে না পাইয়া যে শব্দটা বললেন, এটা রাজনীতি। মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার হুদহুদকে দেখি না কেন? আর আমরা কি করি? কি হলো সভাপতির মসজিদে আসলো না কেন? কি হলো এলাকাবাসীর মসজিদে আসে না কেন? সুলাইমান শিখায় দিলেন, না না, নিজের দিকে তাকায় বলো, আমার কি হলো যে হুদহুদ আমার থেকে চলে গেল? আমার কোন দোষের কারণে ময়দানে শ্রোতা নাই? আমার কোন অপরাধের কারণে মুসল্লি মসজিদে নাই? আমার কোন অপরাধের কারণে মাদ্রাসায় ছাত্র নাই? আমার কোন অপরাধের কারণে এলাকায় ভূমিকম্প হয়? আমার কোন অন্যায়ের কারণে আমার শিশু বাচ্চা কেন জ্বরে ভুগতেছে? আমার কি হলো? আমার কি হলো? আমার স্ত্রী কেন অসুস্থ কষ্ট পায়? আমার কি হলো? আমার কোন গুনার কারণে? আল্লাহ বেজার, আমার কি অপরাধের কারণে আমার ঘরে অশান্তি? আমার কোন অপরাধ হলো যে আমার সমাজে অশান্তি? আমার কি অপরাধ হলো যে আমার কারণে আমার দেশটা অশান্তিতে ভরা? দেখছেন নি রাজনীতি? মালিয়া, আমার কি হলো? সুলাইমান বলে, আমার কোন দোষের কারণে হুদহুদকে হারায় ফেললাম। কেন হুদহুদ আমার অধীনস্থ নাই?
আরে আমার কথা সবাই শুনবে, কিন্তু শুনে না কেন? আমি বাবা হইয়া সন্তানকে আদেশ দেই, মানে না কেন? আমার কোন অপরাধের কারণে? আমি শিক্ষক হইয়া ছাত্রকে শাসন করি, বিরোধিতা করে কেন? আমার কোন অপরাধের কারণে? আমার কোন গুনার কারণে আমার ছাত্র আমার কথা মানে না? আমার কোন অন্যায়ের কারণে আমি বাবা হিসাবে সন্তানকে কথা মানাইতে পারি না? আমার কথা তো অনায়াসে মানবে, আমার কথা তো আমার প্রজারা মানবে। আমার কোন অপরাধের কারণে আমার এলাকার মানুষ আমার কথা মানে না? আমার কোন দুর্বলতার কারণে আমার দেশের জনগণ আমার কথা মানে না? ওরে আমি যদি ভালো হই, গোটা দেশ ভালো হয়ে যাবে। গাছ ভালো, ফল ভালো, আমি বাবা ভালো, সন্তান ভালো, শিক্ষক ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো, সরকারের ক্ষমতাওয়ালারা ভালো, গোটা দেশ ভালো। রাজনীতি নাই, কপাল খারাপ, সময় নাই, নাইলে এক সপ্তাহ টাইম দিয়ে সূরা নমল আর সুলাইমান বিলকিসের কাহিনী শোনায় যাই আর রাজনীতি শিখায় যায়। এত একটা পয়েন্ট বললাম, কোরআনে আছে না? এটা তো মাত্র একটা পয়েন্ট বললাম। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি এ খাতে মশ দেওয়াপুরি। ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন। আরে পিপিলিকার কথা বলতেছিলাম কোন সূত্র ধরে? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথার সূত্র ধরে। রহমতের নবী বলেন এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? পিপিলিকা জান্নাতে যাবে, একটা গাভী জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? গাভী। ওই গাভীর নামে সূরা আছে, নাম কি? সূরায়ে কেন গাভী জান্নাতে যাবে? বলে সূত্র কি? বলে মুসা নবীর সাথে সোহবত, সোহবতে সা লেহ তো রাস লেহ কুনা, সোহবতে তা লেহ তো রাত লে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। ভাইরা আমার, গাভী জান্নাতে যাবে, মুসা নবীর সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করিয়া আখিরাতের মায়া সম্বল সঞ্চয় করো, মায়া জমাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, বিউটি পার্লারের মতো সৌন্দর্য। রৌদ্র লাগলে নাই কি, বিউটি পার্লারে গিয়া জাম কালাও সামিয়া হয়ে গেছে, কিন্তু একটু পানি লাগলে শেষ। এই ছবিতে দেখা পাগল হয়ে গেছে না? মোবাইলে তো কালা মানুষেরা সাদা বানায়, এটা আর এক বিউটি পার্লার। দেখা পাগল হয়ে গেছে। এই ডানা কাটা পরি না নিয়ে মরবো না, মরলে এক রশিতে। কাছে আসার পর দেখে পুরা চেহারার ভেতরে বরণে ভরা। এখন মাইন গেছি বা আটকে গেছে, উপায় কি? এইবার কয় না, সুযোগ তো আছে, সাইড দিয়া একটা নাইলে ঠকজি, আরো তিনটার দরজা খোলা। কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হায় হায় হায়, এরে আমার কলিজার যুবক, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দিল খুলে দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বড় ব্যবসায়ী হও, চাকুরিজীবী হও। তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার আল্লাহ কষ্ট না পান, তোমার কোনো আচরণে যেন আমার রসুল কষ্ট না পায়।
তোমার কোনো আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো কোনো শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্ট তোমার জন্য কপাল পোড়ার বরদোয়া, শিক্ষকের মনে কষ্ট তোমার জন্য বরদোয়া। অন্তরে কষ্ট আসার পর একটা নিঃশ্বাস ফেললে তোর জিন্দগি